হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউরিক ওয়াইডি। আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল দেখে আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ। আজকে আছি আমরা সবাই মিলে তারাপীঠ। তোমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাবো, কোথা থেকে আমরা ট্রেনে উঠবো না উঠবো, কোথায় গিয়ে রুম নেবো না নেবো, A to Z সব কিছু দেখাবো তোমাদের। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, সব কিছু বুঝতে পারবে। আমাদের গ্রুপের ফার্স্ট জন একজন আসছে, এ হচ্ছে সাহেব। অনেকদিন পর একে দেখা গেল, একজনের দেখা পাওয়া গেছে। এখন জয় তারা তারা আমরা কিছুক্ষণের মধ্যে যাবো তারাপীঠ। করে যাচ্ছ? হ্যাঁ চলো আমি রেডি। চা এ পূজা। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 4:30। এখন যাবো আমরা নন্দপুর স্টেশনে। ওখানে গিয়ে আমরা লোকাল ট্রেন ধরে সিধা যাবো শিয়ালদা স্টেশনে। ওখান থেকে ট্রেন চেঞ্জ করবো আমরা। তারপর তোমাদেরকে বাকি ব্লগটা কন্টিনিউ দেখাচ্ছি। আরও অনেকজন আছে, তাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে। হ্যালো লুচি। ও 4:15 অবধি কিন্তু ফোন ধরেনি, আর 4:30 সময় ফোন করে 5 মিনিটে রেডি হয়ে স্টেশনে চলে এসেছে। কি ট্যালেন্ট! जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। লোকাল শিয়ালদা স্টেশনে বাকি পার্ট দেখাচ্ছি। আর এসে শোনা বলেন কি অনেকদিন পর দেখা হচ্ছে। আমার এক সময় কি জিম করতো, কি ফিগার ছিল। 190 কেজিতে পা। चल झूठा। এখন শিয়ালদা স্টেশনে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকছি। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে আমরা ঢুকছি। এখন শিয়ালদা স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাইরের দিকে। ওখান থেকে বাস ধরবো, বাস ধরে আমরা হাওড়ায় যাবো, কারণ আমরা শিয়ালদা থেকে ট্রেন পাইনি। তাই জন্য আমরা হাওড়ায় গিয়ে ট্রেন ধরবো। আমাদের ট্রেন আছে 8:55। এখন শিয়ালদা থেকে যেতে যেতে এখন আরামসে পৌঁছে যাবো আমরা। শিয়ালদা থেকে বাস ধরে যাবো হাওড়া স্টেশন। আর এইজন এসছে, আর এই 3:50 উঠে সবার পেছনে। এদের জন্য আমরা 1 ঘন্টা। कौन है ये लोग? कहाँ से आते हैं? এদের দুজনের জন্য আমরা 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট। এই অবস্থায় এখনো ঘুমাচ্ছি। ওর নাকি রাত। এখন আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। এখন আমরা হাওড়ায় যাবো, গিয়ে ট্রেন ধরবো। 8:55 ট্রেন, বহুত আগে চলে এসেছি আমরা। জয় তারা। বস কোথায় যাচ্ছি আমরা? দীঘা যাচ্ছি। चल झूठा। তারাপীঠ, দীঘায়। गाड़ी स्टार्ट कर। আমাদের ট্রেন এসছে ফাইনালি 10 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি রামপুরহাট। খুব এক্সাইটেড। 1 বছর যাওয়া হয়নি, এবছর যাবো। অনেক কিছু আছে যেগুলো বলবো, তুমি কিছু বলতে হয়। জয় তারা, জয় দিরা। ট্রেন ঠিক টাইম মতন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম। এরা এখন তাস খেলছে, তাস। गजब बेइज्जती है। কত? আমরা সিট 100। यस करेंगे। पैसा ही पैसा होगा। দেখুন আবার গোল্ডেন কার। দেখিস না, শোনো এইভাবে হারবি। গোল্ডেন কার ছেড়ে দে, দুবার হারলি 200 টাকা গেল, বাদ দে।
আসছে এবার। আরে এই তো এবার আসবে, এবার আসবে। প্রথম স্টেশন দাঁড়িয়েছে বর্ধমান জংশনে। এই যে বর্ধমান জংশনে এই যে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি প্রথম। বহুত তাড়াতাড়ি এসে টাইম অনুযায়ী এই ট্রেনটা দাঁড়িয়েছে, কোনো জায়গায় দাঁড়ায়নি ভুলভাল, ভালো টেনেছে এই ট্রেনটা। এটা খারাপ বলবো না, এটা হচ্ছে বর্ধমান জংশন। আমাদের রামপুরহাট স্টেশন চলে এসছে, এখন নামবো। তো এখন আমরা রামপুরহাট স্টেশন নেমে গেছি। ট্রেনটা 5 মিনিট আগে আমাদেরকে নামিয়েছে রামপুরহাট স্টেশনে। খুব সুন্দর কুলিকি এক্সপ্রেস, খুব তাড়াতাড়ি তোমাদেরকে তারাপীঠ মানে রামপুরহাট স্টেশন তোমাদেরকে হাওড়া থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে কুলিকি এক্সপ্রেস। সত্যি খুব সুন্দর ট্রেন একটা। জয় স্টেশন থেকে নেমে ম্যাজিক গাড়ি করে কোথায় যাবো? আমাদের গন্তব্যস্থলে হোটেলে যাবো আমরা। হোটেল তারাপীঠ। হ্যাঁ, হোটেল তারাপীঠে যাবো। এখন আমরা ম্যাজিক গাড়িতে উঠবো। আমরা এখান থেকে ম্যাজিক গাড়ি ধরে চলে যাবো সিধা হোটেল তারাপীঠে আমরা যাবো। ওখানে আমাদের হোটেল বুক করা হয়েছে, তো ওখানে যাবো। তো এখানে পার হেড 40 টাকা করে ভাড়া নিচ্ছে। তো তোমাদেরকে সব ডিটেলসই বলে দিলাম। তো আমরা যাবো এখান থেকে মন্দির না, আমরা যাবো এখান থেকে ডাইরেক্ট জল ট্যাঙ্ক। আমরা এখন ম্যাজিক গাড়ি থেকে নেমে গেছি। এখন আমরা হোটেলের দিকে যাব। কোন হোটেল বুক করেছে জানি না, আপাতত দেখবো কোন হোটেল ফাঁকা পাই, তো সেই হোটেলে আমরা যাব। তো ফাইনালি বুক করবো ওই হোটেলে। রুমে চলে এসেছি। এই রুমের পার পার্সেন্ট ভাড়া হচ্ছে 650 টাকা করে। ভুল এসি 650 টাকা। এত সুন্দর হোটেল পাবো আমরা তারাপীঠে ভাবতেই পারিনি। জয় তারা। আমরা ঘুম কাটিয়ে এখন যাচ্ছি সন্ধ্যেবেলায় মন্দিরে। মা তারা একটু দর্শন যদি পাই, তারপর ওখান থেকে একটু শ্মশান যাবো, একটু ঘুরতে পেরেছি আমরা সবাই 3টে বন্ধু, আর এই একজন আছে। সবাই একটু টায়ার্ড, তাই কেউ কিছু বেশি বলতে পারছে না। জয় তারা, জয় তারা। মর্নিং সবাইকে। আজকে 22 তারিখ। আজকে আমরা আবার সকালবেলা পুজো দিতে, এমন বাজে ঘড়ির কাঁটা 6টা। তো আমরা এখন সবাই পুজো দিতে যাবো। একমাত্র আমি হচ্ছে স্নান করে এখনও রেডি হয়ে বসে আছি, আর বাদ বাকিরা সব ঘুমাচ্ছে এইভাবে। कौन है ये लोग? कहाँ से आते हैं? জানি না এরা কখন উঠবে আর কখন আমরা পুজো দিতে যাবো। ফোন করেছিলাম মন্দিরে নাকি এখনো বহুত লাইন পড়েছে। আজকে বৃহস্পতিবার। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দিতে। সকাল কটা বাজে? 7:30 বাজে। আমরা এখন মায়ের মন্দিরে পুজো দিতে চলে এসেছি। এই তো ডালার দোকানে আমরা ডালা দিয়ে সিধা চলে যাবো মায়ের মন্দিরে পুজো দিতে।
নিচ্ছি ভাই আর আমাদের পুজোর ডালা এই নিচ্ছি। আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। এই হলো মা দাদার মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ খাবার আয়োজন করা। আমাদের পিসামাসানের পুরো এতটা বড় টিম মিলে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা জায়গাটা পুরো। বলছে প্রতি বছর এখানে ভান্ডারা হয়। হ্যাঁ, তা এনারা প্রতি বছরই 1200 থেকে 1500 লোক খায় এবং যেন প্রতি বছর করতে পারে সেরকম কোনো ব্যবস্থা করবেন আপনারা সব। হ্যাঁ, ভালো। আমরা সবাই মিলে এই ভান্ডারা ভোগটা করি। প্রত্যেকের গরিবের জন্য আমরা করি। সেইটা আমরা চাই যে প্রত্যেক বছর এইরকমই হোক। হ্যাঁ, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে সুস্থভাবে করা যায়, সুস্থ শান্তিভাবে খেয়ে যেতে পারে। আমরা সেই চেষ্টাই করবো সারা বছরের জন্য, যতদিন আমরা পেয়ে থাকবো। আমাদের ভালো লাগে মায়ের সেবা করতে, লোককে খাওয়াতে। হ্যাঁ, আমরা একটা ভালো আমরা করি, ভান্ডারা করি। হ্যাঁ, ভালো বছরের মতন করি। লোকরা যাতে ভালো খেতে পারে, আমাদের মানুষদের পিছনে খাইয়ে ভালো লাগে। হ্যাঁ, এখানকার প্রশাসনকে আপনারা জানেন যাতে আমাদের একটু কোনো ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমাদের হেল্প করুক। হ্যাঁ, আমাদের সামনে একটু দাঁড়াক। হ্যাঁ, এখানকার মা বললাম, তারাপীঠের মা বললাম, রামপুরের ফেরাস মা বললাম, আর রামপুরের মা বললাম, আর ভাইরা যারা আছে তারা আমাদের সঙ্গে থেকে আমাদের সাথে একটু হেল্প করলে আমাদের ভালো লাগবে। আমরা কোনো ঝুট ঝামেলা যাতে জড়িত না হই, আমাদের সেই রাস্তায় দেখিয়ে দেবেন। হ্যাঁ, মানে আমরা যাতে দীর্ঘদিন এই জিনিসটা ভান্ডারটা করতে পারি। হ্যাঁ, এদের পুরো লোককে এগিয়ে আছে আমাদের সুভাষদা, আমাদের কারিগর রান্না করে, আমাদের বাবুদার নাম আছে, পুরোহিত আছে, উনি হোম টোম করে। হ্যাঁ, আমি চাই এদেরকে নিয়ে জীবনভর যতদিন করি এদেরকে নিয়েই আমি করি। এদের ছাড়া আমি কোনো জিনিস করতে চাই না। এই ব্যাপারটা, এই ভালোবাসাটা চিরকাল যাতে আমাদের থাকুক। এই ভালোবাসাটা চিরকাল যাতে আমাদের থাকুক। বাস আমি এটাই বলতে চাই। জয় তারা। এখানে খাবার আয়োজন করা হয়। গৌরক্ষী মায়ের মন্দির। হ্যাঁ, ওখানে কি কি আছে বল? কি কি আছে বল? কি দেখতে যাচ্ছি? কোথায় ঘুরতে যাচ্ছি আমরা? আচ্ছা, ঘুরতে যাচ্ছি। বল বল। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বল? লাল মাটি দেশে দেশে যাচ্ছি। রাজার বাড়ি আছে ওখানে, আর ময়ূরাক্ষী মায়ের মন্দিরও আছে। খুব এনজয় হবে, 1 ঘন্টা জার্নি।
এক ঘন্টা জার্নি আমরা খুব ভালোভাবে এনজয় করবো। আমাদের বসেছি, জানি না গাড়িটা পুরোপুরি যেতে পারবে কিনা, এত বড় পড়তো যেতে পারবে কিনা জানি না। দাও 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 দাও। বল, আমরা এখন লাস্ট যাত্রা শুরু হয়েছে কটা বাজে? ট্রেন কটা ছাড়বে কটায়? 2:10 এখান থেকে ছাড়বে ট্রেন। এখান থেকে শিয়ালদার ওপর রওনা দেবো আমরা। আমরা তারাপীঠ দর্শন শেষ হয়ে গেল, এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আসতে বছর রওনা হবে। 1 বছর আবার অপেক্ষা, সাবিরা তো তাড়াতাড়ি হাঁটু। সবাইকে একসাথে জয় তারা। জয় তারা। আমি বেরিয়ে হয়েছি রামপুরহাট স্টেশনের দিকে, এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা চলে যাবো। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমি ব্লগটা অনেক কিছু আছে যেটা ইনকমপ্লিট রেখে দিয়েছি, ব্লগে অনেক পার্ট আমি নিইনি, তার জন্য সরি। আমি আর ব্লগটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না, তো ব্লগটা আমি এখানে শেষ করছি। এখন আমরা ট্রেন ধরে কলকাতা যাবো, মানে আমাদের বাড়ি। তো বাই বাই। এইভাবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ব্লগ শেষ হওয়ার আগে জয় তারা, ব্যাস।